नमस्कार दर्शक बंधु आगामीकाल बंगाब्देर 6 चैत्र 1430 इंग्रेजिर 20 मार्च 2024 बुधवार सूर्योदय भोर 5:46 सूर्यास्त सन्धे 5:44 तिथि शुक्ला एकादशी থাকবে শেষ রাত্রি 4:15 পর্যন্ত তারপর শুরু হবে শুক্লা দ্বাদশী। বোধহয় খুব অসুস্থ, কথা বলতে কষ্ট হচ্ছে, একটু ধৈর্য ধরে শুনবেন। যাই হোক, কালবেলা বেলা 8:46 থেকে বেলা 10:15 মধ্যে, বারবেলা দুপুর 11:45 থেকে দুপুর 1:15 মধ্যে এবং কাল রাত্রি 2:46 থেকে রাত্রি 4:17 মধ্যে থাকবে কাল রাত্রি। আগামীকাল সূর্যোদয় থেকে শেষ রাত্রি 4:15 পর্যন্ত যোগিনী থাকবেন অগ্নিকোণে, তারপর চলে যাবেন নৈঋত্যকোণে। দর্শক বন্ধু, আমি সর্বপ্রথম বলে থাকি নির্দিষ্ট দিনে জন্মসূচির রাশি, নক্ষত্র, বর্ণ, গঞ্জনী ইত্যাদি যা দেখছেন তাতে এক্ষুনি জানতে পারবেন আগামীকাল যে শিশুটি জন্মাচ্ছে কখন জন্মালে তার কি রাশি, কি নক্ষত্র, কি বর্ণ, কি গণ ইত্যাদি হবে। কিন্তু যারা বিগত দিনে জন্মে গেছে 2 বছর, 5 বছর, 10 বছর, 20 বছর আগে, বা আপনি নিজে আপনার রাশি ইত্যাদি জানেন না, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার একটি ফোন করুন। আপনাকে 1 পয়সা দিতে হবে না। আপনি দেবেন আপনার জন্মের সময় তারিখ, অর্থাৎ ডেট, টাইম, প্লেস, ইয়ার, মান্থ, এই 16th, আপনার জন্মের দিন, তারিখ, মাস, বছর, স্থান এবং সঠিক সময়ের বৃত্তান্ত। আমি বলে দেবো আপনার কি রাশি, কি নক্ষত্র। বন্ধু, জ্যোতিষের মন্তব্য শুনুন, সর্বক্ষেত্রে সফল হবেন। আরেকটা কথা বন্ধু, আমি জানি আপনারা আমার ভিডিওগুলো দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, লাইক করেন, প্রচুর ফোন করেন। কখনো কখনো আমি অধৈর্য হয়ে যাই, কেন এত ফোন আসছে, কিন্তু তা সত্ত্বেও আপনাদের প্রত্যেকটা ফোন অ্যাটেন্ড করি এবং সকলের সমস্ত প্রশ্ন উত্তর দিই। কেউ বলতে পারবেন না যে আমি আপনার প্রশ্ন উত্তর দিইনি, সকলের সমস্ত প্রশ্ন উত্তর দিতে। কিন্তু আপনারা যেটা করেন না সেটা হচ্ছে বেল আইকনটা বাজান না, লাইক দেন না, যার জন্যে সেকেন্ড টাইম আপনাদের কাছে আমার ভিডিওগুলো অনেকের কাছে পৌঁছয় না। অনেকেই কমপ্লেন করছেন যে আপনার ভিডিও দেখেছিলাম 10 দিন আগে, 15 দিন আগে, 2 মাস আগে, তারপরে হঠাৎ করে কোথায় হারিয়ে গেলেন, আপনাকে পাচ্ছি না, আজকে হঠাৎ করে দেখলাম, তাই আপনাকে ফোন করলাম। আসলে বন্ধু, আপনি বেল আইকনটা বাজাননি। তাই আমি সকলকে বলছি, অনুরোধ করছি, আপনারা ভিডিওটা দেখতে দেখতে আপনার ফোনের ডান দিকে একটা ঘন্টার চিহ্ন আছে, সেটাতে জাস্ট একটা টাচ করে দিন, ওটা কালো হয়ে যাবে, তার মানে বেল আইকনটা বেজে যাবে। শুধু তাই না, এতে আপনার অনেক কিছু লাভ আছে। আপনি তাতে আমার গ্যালারিতে ঢুকে যেতে পারবেন। এই বেল আইকনটা বাজালে আপনি আমার গ্যালারিতে ঢুকতে পারবেন এবং আমার গ্যালারিতে ঢুকে 1000-এর বেশি ভিডিওর মাধ্যমে আপনার জীবনের জ্যোতিষ, তন্ত্র, বাস্তুজনিত নানা সমস্যার সমাধান খুঁজে পাবেন। কি নেই বন্ধু এখানে? আপনি কাউকে বশীকরণ করতে চান, আছে এখানে নিজে হাতে, কোনো তান্ত্রিকায় যেতে হবে না। আপনি নিজে হাতে কবে, কি করে, কখন বশীকরণ করবেন এখানে দেয়া রয়েছে। আপনার আর্থিক অনটন যাচ্ছে, খুব টাকা পয়সার অভাব, সোনায় হাত দিচ্ছেন, লোহা হয়ে যাচ্ছে, ছাই হয়ে যাচ্ছে, কি করবেন আপনি? এখানে দেয়া রয়েছে। নিজে হাতে বানান ধনবৃদ্ধির যন্ত্র। আপনার স্বামী স্ত্রীর মাঝে অশান্তি চলছে, প্রেমিক প্রেমিকার মাঝে অশান্তি চলছে, কি করলে দূর হবে, এখানে পেয়ে যাবেন। আরো অনেক কিছু, আপনার নানা রকম সমস্যার মধ্যে দিয়ে দিন যাপন করতে বাধ্য হচ্ছেন, আপনার বাস্তু সমস্যা দেখা দিয়েছে, আরো নানা রকম সমস্যা দেখা দিচ্ছে, আপনি কি করবেন, সব দেয়া রয়েছে এখানে। আপনি একটু খুঁজুন, আমার লাইব্রেরিতে ঢুকুন, একটু খুঁজুন, সমস্ত উত্তর পেয়ে যাবেন। যাই হোক, আগামীকাল যারা কোনো শুভ কর্মানুষ্ঠান করতে চান তাদের উদ্দেশ্যে বলছি, আগামীকালের শুভক্ষণে শিশুর নামকরণ, নিষ্ক্রামণ, সীমন্তায়ন, শান্তি সস্তায়ন, নৌকো গঠন, নৌকো চালন, নৌকো যাত্রা, বিক্রয় বাণিজ্য আরম্ভ, বিপন্নারম্ভ, পুণ্যাহ, নাট্যারম্ভ, শিল্পারম্ভ, কারখানা আরম্ভ, বিক্রয় বাণিজ্য আরম্ভ, ধান্য ছেদন, ধান্য স্থাপন,
ঋণ দান, ঋণ গ্রহণ, হল প্রবাহ, বীজ বপন, বৃক্ষাদি রোপণ, গবাদি পশু ক্রয় বিক্রয়, বাহন ক্রয় বিক্রয়, শান্তি সস্তায়ন, কুমারী নাসিকা বেদন, কম্পিউটার নির্মাণ, কম্পিউটার চালন, জলাশয় প্রতিষ্ঠা, দেবতা গঠন, দেবতা প্রতিষ্ঠা, দেবগৃহ আরম্ভ, দেবগৃহ প্রবেশ, বিষ্ণু প্রতিষ্ঠা, রত্ন ধারণ এবং গর্ভবতীকে 7 ভক্ষণ অনুষ্ঠান করাতে পারেন। আশা করি অবশ্যই সফল হবেন এবং গর্ভবতী ও তার সন্তান সুস্থ তথা সৌভাগ্যশালী হবে, এতে কোনো সন্দেহ নেই। বন্ধু, আবার বলছি, যারা আমার ভিডিওটি দেখছেন, আপনারা ভিডিওটি দেখতে দেখতে বেল আইকনটা বাজিয়ে দিন। আপনি আমার গ্যালারিতে ঢুকুন, অনেক কিছু জানতে পারবেন। যাই হোক, আগামীকাল সূর্যোদয় থেকে রাত্রি 10টা 37 মিনিটের মধ্যে যে সমস্ত শিশু সন্তানের জন্ম হবে তাদের হবে কর্কট রাশি, বিপ্রবর্ণ, পুষ্যা নক্ষত্র, দেবগণ, মেষ যোনি এবং বিংশতির মতে তাদের জন্ম হবে শনির মহাদশায়। কিন্তু আগামীকাল রাত্রি 10টা 37 মিনিট থেকে 37 মিনিটের পর, আগামীকাল রাত্রি 10টা 37 মিনিটের পর যে সমস্ত শিশু সন্তানের জন্ম হবে তাদের হবে কর্কট রাশি, বিপ্রবর্ণ, কিন্তু তাদের হবে অশ্লেষা নক্ষত্র, দেবারি বা রাক্ষসগণ, মার্জার বা বিড়াল যোনি এবং বিংশতির মতে তাদের জন্ম হবে বুধের মহাদশায় এবং এদের নামের অদ্যাক্ষর হবে ড অথবা হ দিয়ে। বন্ধু, আবার বলছি, যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে সকলকে অনুরোধ করছি, আপনারা বেল আইকনটা বাজিয়ে দিন। এতে কি হবে, আপনি আমার গ্যালারিতে ঢুকতে পারবেন এবং আমার গ্যালারিতে ঢুকে আপনি 1000-এর বেশি ভিডিওর মাধ্যমে আপনার জীবনের জ্যোতিষতন্ত্র বাস্তুজনিত নানা সমস্যার সমাধান খুঁজে পাবেন। কি নেই এখানে, আবার বলছি, বশীকরণ করবেন, এখানে দেওয়া রয়েছে কি করে বশীকরণ করতে হয়। আপনার আর্থিক সমস্যা যাচ্ছে, ধনবৃদ্ধি যন্ত্র বানাবেন, আপনাকে কোনো তান্ত্রিকায় যেতে হবে না, আপনি নিজে হাতে বানাতে পারবেন। আপনার স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকার মাঝে অশান্তি চলছে, আপনি কি করে দূর করবেন, আমার ভিডিও দেখুন, আপনি সব কিছু পারবেন। এখানে সব কিছু দেওয়া রয়েছে। যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক দিয়ে বেল আইকন বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন। আবার দেখা হবে আগামীকাল দুপুর ঠিক 11টায় অন্য আরেকটি ভিডিওর সাথে। দিনটা আপনার খুব ভালো যাক। জয় মা।